পরাশর মুনি, ভৃগুমুনি এবং ঋষি জৈমিনীর যদি দর্শন আমরা ভালো করে উপলব্ধি করি, তাহলে সেখানে দেখব যে কালের অমুক নিয়মেই আমাদের সঙ্গে ভালো মন্দ ঘটতে থাকবে। অর্থাৎ ভালো কিছু যখন ঘটছে তাহলে আমাদেরকে রেডি থাকতে হবে খারাপ কিছু ঘটার জন্য, প্রস্তুত থাকতে হবে। এবং যখন খারাপ কিছু ঘটছে তখন আমরা এটা যেন বুঝতে পারি যে সামনে ভালো দিন আসছে। এ বিষয়ে আমরা যদি শ্যামাচরণ লাহিড়ীর দর্শন করি তাহলে সেখানে দেখব যে তিনি শিষ্যদেরকে নিয়ে এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং সেখানে হঠাৎ করে তার শিষ্যকে বললেন যে কাপড় ছেড়, এবং কিছুক্ষণ পর দেখা গেল যে তিনি চোট পেলেন এবং তখন শিষ্যদেরকে বলল যে আমি এই জন্য বলেছিলাম কাপড় ছিঁড়তে, মানে ব্যান্ডেজ হিসাবে সেটাকে আগে থেকে তার রেডি করে রাখা। তাহলে এই বিষয়টাই কিন্তু আমাদের প্রত্যেককে বোঝানোর চেষ্টা করেছেন যুগ যুগ ধরে এই ঋষি এবং যোগী যারা, তারা যে তোমার সঙ্গে ভালো মন্দ ঘটবে কিন্তু তুমি রেডি থাকো, সেটাকে গ্রহণ করো। বিষয়টা খুব ভালো করে যদি আমরা বুঝি তাহলে দেখব আমরা যে আমাদেরকে সর্বদা সচেতন থাকতে হবে। যদি আমরা সচেতন থাকতে পারি তাহলে আমরা কিন্তু সমস্ত প্রতিকূল পরিস্থিতি জয়লাভ করতে পারবো এবং প্রতিকূল পরিস্থিতি এলেও আমরা ভেঙে না পড়ে আমরা সাকসেস পাবো। এটাই হচ্ছে আক্ষরিকভাবে এটা বোঝানোর চেষ্টা করেছে। যেমন ধরুন আমরা যদি এখন বলি যে ধনুরাশির ক্ষেত্রে আগামী 2 মাস সংঘর্ষময় জীবন, অনেকেই দেখবেন একটু হতাশা হয়ে পড়বে। তাই হতাশা হবার কিছু নেই। কেন এই পরিস্থিতি হচ্ছে এবং এই পরিস্থিতি থেকে আমরা বেরোবো কি করে, এটাকে বুঝতে হবে। দেখুন, শনির ঢাইয়া এবং শনির 7.5 এই শব্দ দুটোর সঙ্গে আমরা খুব পরিচিত। 7.5 মানে 7.5 বছর, ঢাইয়া মানে 2.5 সাল, মানে 2.5 বছর। শনির এই বিষয়টা থাকে। অষ্টম কিংবা চতুর্থ স্থানে যদি শনি অবস্থান করে তাহলে সেটাকে ঢাইয়া বলা হয়। তাহলে 29শে মার্চ যে এই মহাপরিবর্তন যোগ, অর্থাৎ কুম্ভ রাশি থেকে শনি মীন রাশিতে প্রবেশ করছে, এই মহাপরিবর্তন যোগ এই জন্য বলা হচ্ছে যে এটি শনিবারে হচ্ছে। এই ট্রানজিটটা রাত্রি 9:44, একই সঙ্গে ওই দিন সূর্যগ্রহণ, একই সঙ্গে ওই মুহূর্ত থেকে মীন রাশির ঘরে স্থাপিত যোগ শুরু হচ্ছে বা পিশাচ যোগ, আবার 6টি প্ল্যানেটের একসঙ্গে অবস্থান। তাই সার্বিকভাবে এটা একটা মহাপরিবর্তন যোগ। তাহলে এখান থেকে ধনুরাশি সে চতুর্থভাবে ঢাইয়া পাচ্ছে, স্থাপিত যোগের কুপ্রভাব পাবে এবং একই সঙ্গে একই প্ল্যানেটের মানে অনেকগুলো প্ল্যানেটের সহাবস্থান পাবে। এবং আরও একটা বিশেষ, শনি ওই মীন রাশির ঘর থেকে সে তার 10ম দৃষ্টির দ্বারা তার লগ্নে অর্থাৎ ধনুরাশির ঘরে দৃষ্টি দেবে। অর্থাৎ ধনুরাশির এক্ষেত্রে আগামী 2 মাসের জন্য বিশেষ করে ঢাইয়া পিরিয়ড তো বেশ সংঘর্ষ থাকবে ঠিকই, কিন্তু অতটা না হলেও আগামী 2 মাস স্থাপিত যোগ থাকাকালীন বেশ সংঘর্ষপূর্ণ জীবন হবে। কিন্তু এই সংঘর্ষপূর্ণ জীবন মানে কি? কর্মভাবে ডিস্টার্ব, শারীরিকভাবে ডিস্টার্ব এবং প্রচণ্ডভাবে মানসিক প্রেশার, সেটা প্রেম ঘটিত জীবন, সেটা নিজের পরিবার, নিজের পরিবারে কন্দল বা নিজের পরিবারে একটা অশান্তিময় পরিবেশ, শারীরিক অবস্থা একটুখানি অবনতি ঘটা, মায়ের দিকে খারাপ যোগ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকছে। এখন এই পরিস্থিতিতে ধনুরাশি কি করবে? দেখুন, সবার আগে বলি, স্থাপিত যোগের সব থেকে বড় রেমেডি কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র, অর্থাৎ এটা কিন্তু আপনারা জপ করতে পারেন 108 বার করে। আর কি, শনির যেহেতু পুরো বিষয়টা আসছে শনির থেকে আসছে, অর্থাৎ শনি দৃষ্টিময় জায়গা থেকে আসছে, তাহলে আপনার জন্মছকের শনি কি পজিশনে রয়েছে সেটা বুঝে আপনি সঠিক রেমেডি করতে পারেন কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে। নতুবা শনির যদি শুভ দৃষ্টি থাকে তাহলে তো কোনো অসুবিধা হবে না, যদি অশুভ দৃষ্টি থাকে তাহলেই অসুবিধা। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে শনির যে কোনো দৃষ্টিকেই আমরা অশুভ দৃষ্টি হিসাবেই ধরি, কারণ শনিকে এই যে মুনি ঋষিরা তারা কিন্তু পাপগ্রহ হিসাবেই বর্ণনা করে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে, খুব রেয়ার কিছু চার্টে
শনি শুভ থাকে, ম্যাক্সিমাম চার্টে কিন্তু শনি একটা অশুভ থেকে থাকে। এক্ষেত্রে দক্ষিণাকালী, কারণ শনির যদি আমরা ইষ্টদেব দেবীর কথা ভাবি তাহলে সেখানে দক্ষিণাকালীকে পাবো, এবং তার যদি উপাসনা করেন তাহলে এখান থেকে একটা ভালো আপনি রেমেডি পাবেন। একই সঙ্গে হনুমানজির আরাধনা, অর্থাৎ বজরংবলীর মঙ্গলবারে পুজো পাঠ বা শনিবারে পুজো পাঠ করতে পারেন এবং হনুমান চল্লিশা পাঠ করে এবং শনি মঙ্গল নিরামিষ খাওয়া। তবে হনুমান চল্লিশা পাঠ কিন্তু প্রতিদিন করবেন না, আমিষ খেয়ে অনেকে করে, এটা ঠিক নয়। নিরামিষ খাবেন শনি এবং মঙ্গল, এবং হনুমান চল্লিশা পাঠ করুন, রাত্রেবেলার দিকে পাঠ করুন, মানে ধরুন 7টা 8টা 9টা 10টা এর মধ্যে, অনেক ভালো কিন্তু ফল পাবেন। অর্থাৎ এই বিষয়গুলো যদি আপনি সচেতন থাকতে পারেন তাহলে এই শ্রাপিত যোগ থেকে অনেকটাই আপনারা ভালো থাকবেন। তাহলে সর্বোপরি আমরা কি পেলাম? এই যোগটা ভালো নয়, আগামী 2 মাসের জন্য বিশেষভাবে সার্বিকভাবে, সেটা হেলথ হতে পারে, সেটা পারিবারিক হতে পারে, সেটা প্রেম জীবন হতে পারে, সেটা দাম্পত্য জীবন হতে পারে, সেটা শিক্ষা হতে পারে, সেটা আমার চাকরির জায়গায় প্রবলেম হতে পারে, এবং অনেক রকম কন্দল পরিস্থিতি হতে পারে। এক কথায় সংঘর্ষময় জীবন। এই সংঘর্ষময় জীবন থেকে আমরা রেহাই পেতে পারি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে, এবং একই সঙ্গে দক্ষিণাকালীর পুজো পাঠ কিংবা হনুমানজির পুজো পাঠ। ঠিক আছে, এই বিষয়টা মাথার মধ্যে রাখুন। তাহলে ভয় কিছু না। ওই যে হেমাচরণ লাহিড়ীর যে প্রথম দৃষ্টান্তটা দেখালাম, অনুরূপভাবে আমরা যদি একটু সচেতন থাকি, যেটা আসবে আমাদের সঙ্গে ঘটবে সেটাকে যদি আমরা মেনে নিতে পারি এবং তার জন্য যদি প্রস্তুত থাকি, ঠিক আছে, সচেতন থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, তাহলে আমাদের কিন্তু ওই অল্পের উপর দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু যদি আমরা পালাতে থাকি, যদি আমরা সেই বিষয়টাকে মেনে না নিতে পারি, তাহলে কিন্তু আমাদের সঙ্গে আরও বড় কিছু ঘটনা ঘটবে। তাই যে ঘটনাগুলো আমাদের সামনে আসছে, ভালো মন্দ যাই হোক, সেটাকে গ্রহণ করতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী তার সঙ্গে লড়াই করতে হবে, ফেস করতে হবে। মানে একটা সমস্যা যখন আসবে, সমস্যাকে যদি আপনি সামনে থেকে ফেস করতে পারি, যদি সংঘর্ষ করতে পারি, লড়াই করতে পারি, তাহলে তার সমাধান অনেকাংশে কিন্তু খুব সহজে হয়ে যায়। আর অন্যথায় যদি পালাতে থাকি তাহলে কিন্তু সমস্যা আস্তে আস্তে বাড়তে থাকে। তাই সমস্যার সমাধানের শ্রেষ্ঠ পথ হচ্ছে সেই সমস্যার সামনে দাঁড়ানো এবং যেটা ঘটছে সেটা ঘটতে দেওয়া এবং তার জন্য সচেতন হওয়া। যেমন বৃষ্টি হলে আমরা রেনকোট নিয়ে কাজ মানে স্তব্ধ করে দিই না, আমরা কিন্তু কি করি না, কাজ করি কিন্তু রেনকোট পরে, তাই না, যাতায়াত করি। অনুরূপভাবে আমাদেরকে ওই শ্যামাচরণ লাহিড়ী যেমন ওই পথেই গেল, জানলো যে আমার সঙ্গে কিন্তু বাজে কিছু ঘটবে, তবুও তাহলে তিনি কি করলেন, সচেতন হয়ে নিলেন এবং কাপড়টা ছিঁড়ে রাখলেন যাতে ব্যান্ডেজ করা যায়। অনুরূপ আমাদেরকেও ঠিক এইভাবেই চলতে হবে। মুনি ঋষিদের যে আদর্শ পথ, তাদের যে দর্শনগুলো আমরা যদি ভালো করে উপলব্ধি করি, তাহলে দেখব আমাদেরকে এগিয়ে যেতে হবে। সংঘর্ষ এবং সংগ্রামের মধ্যে দিয়ে আমাদেরকে ভালো থাকতে হবে এবং জয় তো হবেই আমাদের 100%, কারণ মুনি ঋষিরা যেহেতু দেখিয়েছেন। একই সঙ্গে আমরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। আশা করি প্রত্যেকে ব্যাপারটা বুঝলেন। তাই ভয় পাওয়ার কিছু নেই, সচেতন থাকুন।